ঘরের মেয়ে ঘরে ফিরল শনিবার। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী গনি পরিবারের সদস্য মৌসম নূর ঘর ওয়াপসি করে দিল্লি থেকে ফিরে এলেন মালদায়। আর মালদায় ফেরা মাত্রই তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। সকলে মিলে বিপুল শুভেচ্ছা অভিনন্দন জানালেন মৌসম নূরকে। উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেন মৌসম নূর। এরপর শনিবার তিনি দিল্লি থেকে ট্রেনে চেপে মালদায় ফিরে আসেন। আর ফিরে আসা মাত্রই মালদা টাউন স্টেশনে গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান জেলা কংগ্রেসের নেতাকর্মীরা। তারা মৌসম নূরের গলায় ফুলের মালা পরিয়ে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানিয়ে ব্যান্ড বাদ্যি বাজিয়ে মালদা টাউন স্টেশন থেকে বাইক র্যালি করে কোতোয়ালি ভবনে নিয়ে যান। মৌসম নূর স্টেশন থেকে হুটখোলা গাড়িতে চেপে কোতোয়ালি ভবনে যান। সঙ্গে ছিলেন গনি পরিবারের সদস্য তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। তাদের সঙ্গে মৌসম নূর গাড়িতে চেপে কোতোয়ালি ভবনের কাছে যেতে না যেতেই তাকে ঘিরে জেলা কংগ্রেসের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন। সেই আনন্দ উচ্ছ্বাসময় আবহের মধ্যে প্রথমেই মৌসম নূর সপরিবারে বরকত সাহেবের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দোয়া প্রার্থনা করেন। দোয়া প্রার্থনার পর মৌসম নূরকে মঞ্চে তুলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস নেতাকর্মীরা এক এক করে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৌসম নূর বলেন, তিনি মালদাবাসীর কাছে উষ্ণ সাদর অভ্যর্থনা পেয়ে আবেগে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। সকলে তাকে মন খুলে সাদরে গ্রহণ করায় তিনি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আগামী দিনে তার একমাত্র কাজ হবে মালদায় কংগ্রেসকে আরও শক্তিশালী করা। আশা করছেন আগামী বিধানসভায় মালদায় কংগ্রেসের ফল ভালো হবে, রাজ্যে পরিবর্তন হবে, কংগ্রেস সরকারে আসবে। আমি নিজেও ভাবতে পারিনি যে এত মানুষের ভালোবাসা আবেগ এবং এত ওয়ার্ম ওয়েলকাম পাবো আমি নিজেও ভাবতে পারিনি। দেখে সত্যি খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে যে সত্যি নিজের বাড়ি ফিরে এসেছি। এত মানুষের ভালোবাসা এবং একটা বড় এক্সপেকটেশন, একটা বড় রেসপন্সিবিলিটি। আমরা মনে হচ্ছে পরিবারের পাশে আবার ফিরে আসতে পেরেছি। সকলকে ধন্যবাদ জানাই যে তারা এত মন খুলে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আজকে সত্যি কংগ্রেসে ফিরে আসতে পেরে সত্যি খুব ভালো লাগে। আমরা আশা করছি যে কংগ্রেসের রেজাল্ট ভালো হবে, কারণ মালদার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে একটা পরিবর্তন আসুক এবং কংগ্রেস যাতে এগিয়ে আসুক, মানুষের পাশে থাকুক, গভর্নমেন্টে আসুক। যদিও তৃণমূল ছেড়ে মৌসম নূরের কংগ্রেসে প্রত্যাবর্তনকে মোটেও আমল দিতে রাজি নন জেলা তৃণমূল নেতৃত্ব। উল্টে তারা মৌসম নূরকে কটাক্ষের তীক্ষ্ণ বাণে বিদ্ধ করেছেন। কি বলেছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু এবং জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, শুনুন তাদের মুখ থেকেই। ঘর থেকে বেরোনি বা কেন, আর ঘরে ফেরেনি বা কেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যার কথা বললেন মৌসম নূরকে সব কিছু দিয়েছিলেন। তাকে দলের সভাপতি করেছিলেন, তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। এখন উনি যদি বিজেপির হাতে তামাক খেয়ে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করার জন্য যদি তিনি অন্য কোনো দলে মুভ করেন, সেটা ওনার পার্সোনাল ম্যাটার। 18 সালের পঞ্চায়েত নির্বাচনে এই মৌসম নূরই কংগ্রেস দলে ছিলেন। তিনি যখন সর্বহারা হয়ে গেছিলেন, যখন সারা মালদা জেলার মানুষ সমস্ত পঞ্চায়েতে গোহারা হেরে গেছিলেন, তখন তিনি দেখলেন যে কংগ্রেসের তার খাওয়াটা শেষ। তখন তিনি তৃণমূল দলে এসেছিলেন, নির্বাচনে দাঁড়ালেন, জিততে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করলো। এবার রাজ্যসভার টার্মটা শেষ হতে হতেই উনি পালিয়ে গেলে আরেকটা দলে গেলেন। এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না, এবং এই ধরনের রাজনীতি যারা করেন
তাদেরকে বাংলার মানুষও মেনে নেবেন না। প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, গণতান্ত্রিক অধিকার আছে, কে কোথায় থাকবে, উনি কোন দলে থাকবেন কোন দলে থাকবেন না ওটা তিনি নিজে ঠিক করবেন। সেটা ঠিক করা তো আমরা কেউ নই। ওনার ভালো লেগেছিল, উনি এখানে এসেছিলেন, উনি এখন বলছেন যে আমি পরিবর্তন চাইছি। উনি একাই পরিবর্তন করে দেবেন পশ্চিমবঙ্গের, এই ধরনের ভাষা বলছেন। আমরা সত্যি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি, যেটা কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গে একটা আসন জিততে পারছে না, এবং উনি কীভাবে একাই গোটা পশ্চিমবঙ্গের পরিবর্তন এনে অর্থাৎ মমতা ব্যানার্জিকে সরিয়ে ক্ষমতায় চলে আসতে পারবেন, এটা আমার ঠিক জানা নেই। মালদার মানুষ 2026 সালে নির্বাচনে প্রমাণ করে দিবে যে মালদা তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে।